হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নন্দন আরেকটা পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি। এই ডিজাইনটি আপনাদের সাথে সম্পূর্ণ রিভিউ করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি সর্বপ্রথম চলে গেলাম পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে এখানে আসার পর আমরা চলে যাব এই অপশনে। এই অপশন থেকে ইমেজ সাইজ অপশনে চলে যাব। ইমেজ সাইজ অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা সাইজ দিয়ে দিব। এখান থেকে আমরা সাইজ দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা সাইজটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটাকে কেটে দিলাম। দেওয়ার পর এটাকে এখন আমরা কালার করবো। কালার করার জন্য এই অপশনে যাবো। যাওয়ার পর এখানে কি ফরম গ্যালারিতে চলে যাবো। ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা কালার নিয়ে আসবো। এর জন্য এখানে থেকে ব্রাউজারে চলে যাবো। ব্রাউজার থেকে আমরা এখান থেকে সরাসরি পিক্সেল লেভেল চলে যাবো। পিক্সেল লেভেল যাওয়ার পর এখান থেকে আমরা কালারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে করলাম। ওকেতে দেওয়ার পর আমরা এই কালারটাকে এখান থেকে আমরা কালারটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে আমি এই অপশন থেকে এখান থেকে এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার পর প্লাস আইকনে ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এখান থেকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এরপর এটাকে লক করে এটাকে আমরা একটু নিচে দিয়ে দিব। এটাকে এখান থেকে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর আমাদের এটাকে একটু সাইডে আনতে হবে। এর জন্য এই অপশন থেকে আমরা এটাকে একটু সাইডে করে দিলাম। সাইডে করে দেওয়ার পর এখানে চলে যাবো। যাওয়ার পর ফরম গ্যালারিতে চলে গেলাম। ফরম গ্যালারিতে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে এই জায়গাটায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাবো এই অপশনে যাওয়ার পর নিউ টেক্সটে চলে যাবো। নিউ টেক্সটে যাওয়ার পর এখান থেকে টেক্সট আনবো। টেক্সট আনার পর আমরা যেটা কপি করে রাখছিলাম সেটাকে পোস্ট করে এখানে দিয়ে দিব। দেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে বড় করে দিব। একটু বড় করে দেওয়ার পর এটাকে আমরা ছোট করে আমরা এই জায়গাটায় দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে কালার অপশনে চলে যাব। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে কালার অপশন চয়েস করলাম। এরপর ফোনে চলে যাব। ফোনে যাওয়ার পর এখান থেকে ফোন সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গায় দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করে আমি একটু এদিকে দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে, আমাদের এটা এখান থেকে হয়ে গেছে। এখন আমরা পিএনজিগুলো সিলেক্ট করব। পিএনজিগুলো সিলেক্ট করার জন্য এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এই অপশনে এটাকে নেব। নেওয়ার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে আমরা এই জায়গাটায় এখান থেকে ছোট করে আমরা এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা চলে যাবো এই অপশন থেকে ফরম গ্যালারির থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চলে গেলাম। ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে করলাম। ওকেতে করার পর এটাকে আমরা এখান থেকে ছোট করে এখান থেকে বসিয়ে দিব। দেওয়ার পর এগুলো আমি সবগুলো লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমাদের কাজ হবে এখন আমাদের ছবিগুলো পিএনজিগুলো আনতে হবে। এর জন্য এখান থেকে আবার চলে যাব গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকেতে দিব। ওকেতে দেওয়ার পর এটাকে ছোট করে আমরা এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এবার আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আরেকটা পিএনজি সিলেক্ট করতে হবে। এখান থেকে অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা পিএনজিগুলো সিলেক্ট করব। এর জন্য এখান থেকে পিএনজি কোথায় আছে
এখান থেকে আমরা একটা পিএনজি সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে এটাকে কেটে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা এটাকে আমি একটু এই দিক থেকে ধরে ছোট করে দিলাম। দেওয়ার পর এই দিক থেকে এটাকে একটু কাট করতে হবে, এর জন্য এই অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে কাট করে নিলাম। নেওয়ার পর এটাকে একটু বড় করে নেব। নেওয়ার পর এটাকে আমরা এই জায়গাটায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা এখন কিছু টেক্সট লিখবো। এখান থেকে টেক্সট লেখার জন্য এই অপশনে চলে যাবো। এই অপশনে যাওয়ার পর প্লাস আইকনের পর এখান থেকে নিউ টেক্সট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে আমরা একটু ছোট করে দেব। আমরা ছোট করে এটাকে এই জায়গাটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে কালার অপশনে চলে যাবো। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করলাম। করার পর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে লক করে দিব। লক করে দেওয়ার পর লোগো আনতে হবে। এখান থেকে এখানে চলে যাবো। যাওয়ার পর এই অপশন থেকে চলে যাবো। যাওয়ার পর ডাউনলোড অপশনে চলে আসলাম। ডাউনলোড অপশনে এখান থেকে আমরা একটা লোগো সিলেক্ট করব। এখান থেকে নিচে চলে যাবো। এখান থেকে যাওয়ার পর এখান থেকে আমরা লোগোটাকে সিলেক্ট করে সেখানে বসিয়ে দেবো। তো আমরা এখান থেকে এটাকে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর এখান থেকে দেওয়ার পর আমরা এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ছোট করে দিব। এই কর্নারে ধরে এখান থেকে আমরা ছোট করে এটাকে আর একটু ছোট করতে হবে। আচ্ছা, ছোট করার পর আমরা এটাকে দিয়ে এরপর এখান থেকে আমরা এখানে দিয়ে দেওয়ার পর ওকে দেওয়ার পর আমরা এই অপশনটাকে এখান থেকে আমরা এখানে যাব। যাওয়ার পর এটাকে একটা ক্লিয়ার দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ এখান থেকে মোটামুটি শেষ। এখন এরপর আমাদের আরও কিছু টেক্সট আনতে হবে। এর জন্য এখান থেকে আমরা চলে যাবো টেক্সটে যাওয়ার পর এখান থেকে এই অপশনে যাওয়ার পর টেক্সটে আসার পর এখান থেকে নাম লিখবো। নাম লেখার জন্য এই অপশনে চলে গেলাম। এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করলাম। বাংলা সিলেক্ট করার পর এখান থেকে এখান থেকে এই অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে চলে যাবো কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ফোনে চলে যাবো। ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা 19 নম্বর ফোনটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এই জায়গায় দেওয়ার পর আমরা আবার চলে গেলাম এই অপশনে যাওয়ার পর এখান থেকে এখানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এই অপশন থেকে চলে গেলাম এখানে যাওয়ার পর এই অপশনে চলে গেলাম। এই অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ছোট করে আমরা এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা কালার অপশনে
এখান থেকে কালার অপশনে যাব, যাওয়ার পর কালারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর এটাকে আমরা এখান থেকে উপরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই অপশনে চলে যাব। এই অপশনে যাওয়ার পর এখান থেকে এখান থেকে যাওয়ার পর কালার অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে কালার দিব। দেওয়ার পর ফন অপশনে চলে যাব। ফন অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ফোনটাকে সিলেক্ট করব। মাই ফোনে চলে গেলাম। মাই ফোনে যাওয়ার পর এখান থেকে এই ফোনটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে মাঝখানে দিয়ে এটাকে আমরা একটু বড় করব। বড় করার জন্য আমরা এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই অপশন থেকে আমরা এটাকে একটু আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা আবার চলে যাবো টেক্সট অপশনে। টেক্সট অপশনে যাওয়ার পর এখান থেকে নিউ টেক্সট নিলাম। নিউ টেক্সট নেওয়ার পর এখান থেকে কালার অপশনে চলে গেলাম। কালার অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে ফন অপশনে চলে গেলাম। যাওয়ার পর ফনটাকে সিলেক্ট করে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে এখানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা ইয়া করবো, এখান থেকে আমরা এই ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য এখানে আমরা আবার চলে যালাম ফোনে যাওয়ার পর এখান থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করব। অর্থাৎ ফন্টটাকে চেঞ্জ করার পর আমরা এটাকে একটু ছোট করে আমরা এখানটায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে অপশনে যাব। তারপর নিউ টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা ওকেতে করলাম। ওকেতে করার পর এখান থেকে আমরা এটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা এই অপশনে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখান থেকে আমরা চলে যাবো কালার অপশনে। কালার অপশনে যাওয়ার পর কালার দিলাম। কালার দেওয়ার পর ফোন অপশনে চলে যাবো। ফোন অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ফোনটাকে সিলেক্ট করে ওকে দিলাম। ওকেতে দেওয়ার পর আবার নিউ টেক্সটের পর এখানে নিউ টেক্সট আনবো। নিউ টেক্সট আনার পর এখান থেকে আমরা আবার পোস্ট করব। পোস্ট করার পর এখান থেকে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমরা এটাকে এই অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এই অপশনটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফোনে চলে যাব। ফোনে যাওয়ার পর আমরা এই ফোনটাকে সিলেক্ট করে ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে আমরা এখান থেকে এই অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কালার অপশনে চলে যাবো। কালার অপশনে এখান থেকে চলে যাবো। কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা সাদা কালো কালারটাকে সিলেক্ট করে ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দেওয়ার পর এখন আমরা ছবি আনতে হবে। ছবি আনার জন্য ফরম গ্যালারিতে চলে যাব। ফরম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইমেজ থেকে এখান থেকে আমরা পিক্সেল ল্যাব এক্সআরে চলে যাব।
পিক্সেল ল্যাব এক্সআরে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করব। পিক্সেল ল্যাব এক্সআরে যাওয়ার পর এখান থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করব, এটাকে আমরা নিতে হবে এখান থেকে আমরা ছবিটাকে সিলেক্ট করব। আচ্ছা, আমরা এই ছবিটাকে সিলেক্ট করব এখান থেকে, তাহলে এটা আমাদের রিমুভ করা নাই, সেই ক্ষেত্রে আমাদের নিচের যে ইয়াটা আছে এটাকে আমরা এখান থেকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা এটাকে এখন নিবনে ডিলিট করে দিলাম। তারপর এটাকে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার চলে যাব ফরম গ্যালারিতে। ফরম গ্যালারি থেকে এখান থেকে ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমাদের যে ইমেজটা এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওকেতে করলাম। ওকেতে করার পর সাইজ দিয়ে ওকে। এরপর এটাকে আমরা একটু বড় করে এখানটায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এরপর আমাদের যে পিএনজিটা, যেটা মেন পিএনজি, সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য ওকে এখান থেকে এখানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর ওকেতে সিলেক্ট করলাম। ওকেতে সিলেক্ট করার পর এটাকে আমরা এখান থেকে ছোট করে দিব। ছোট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে কাজটি শেষ। এখন আমরা এটাকে সিলেক্ট করব, এবার সেভ করতে পারি। এছাড়া এখান থেকে আমরা কিছু ফটো অ্যাড করতে পারি, নাম লিখতে পারি। আর এটা শুধু কারো দরকার হয় তাহলে অবশ্যই এটা নিতে পারেন আপনারা খুব অল্প টাকার বিনিময়ে। তারপর এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন।